এই একটা কম্পোনেন্টস, এই কম্পোনেন্টসটার উপরটা কালো, সাইডটা সাদা, উপরটা কালো, দু সাইডে সাদা এবং তলা সাইডেও সাদা থাকবে। এই কম্পোনেন্টসটার নাম হচ্ছে রেজিস্টার। এসএমডি কেন নাম হচ্ছে? সারফেস মাউন্ট ডিভাইস, মানে হচ্ছে আমাদের এই রেজিস্টার বা মোবাইলের মধ্যে যত রকমের কম্পোনেন্টস ব্যবহার হয় সেগুলো কিন্তু কোনো লিড থাকে না। লিড বলতে কোনো পিন থাকে না বা কোনো ফোক থাকে না, সারফেসের উপর বসে, সার্ফ মানে পুরোটাই লেভেলে জায়গার উপরে লাগানো হয়, দুটো পয়েন্টে টাচ হয়। মোবাইলের মধ্যে যত রকম কম্পোনেন্টস ব্যবহার হয় তার নামে কিন্তু আমরা এসএমডি কথাটা ইউজ করতে পারি, তার নাম হচ্ছে এসএমডি দিয়ে শুরু। আমি কি করে ভ্যালু মাপবো? এই পার্টসটার আর এই পার্টসটার দু সাইডে আমি লাগাবো, একটু টাচ করে রাখলে পরে দেখা যাচ্ছে আমার এখানে যেটা রিডিং দিচ্ছে সেটা হচ্ছে 1.5 ওহমস আছে। রেজিস্টারের ওয়ার্কিং হচ্ছে বাধা, রেজিস্টার দেখতে হচ্ছে ব্ল্যাক, সাইডে সাদা। রেজিস্টারের ডিনোট লেটার হচ্ছে, ডেজিগনেশন লেটার যেটা বলছি সেটা হচ্ছে আর। রেজিস্টারের সিম্বল হচ্ছে এরকম কাটা, আর রেজিস্টারের মান বা একক হচ্ছে ওহমস, যার চিহ্ন হচ্ছে এরকম। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্টস। রেজিস্টার হলে কি হবে, এই রেজিস্টারটা দেখতে গোটাই কিন্তু ব্ল্যাক। এটা যে ডেজিগনেশন আছে অনেকগুলো থাকে, বিভিন্ন সার্কিটে বিভিন্ন রকম ইউজ করে, আর টি, টিএইচ, আর টি, এনটিসি, পিটিসি। তা এনটিসি আর পিটিসি কথাটার অর্থ হলো নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, ফুল নাম। এটা সেন্সার হিসেবে কাজ করে, সেন্স করে, টেম্পারেচারটাকে সেন্স করে। নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট কথাটার অর্থ হচ্ছে যে যখন মোবাইল ওই কম্পোনেন্টসের বডি বা হিট হবে তখন এর ভ্যালু নেগেটিভ হবে, মানে কমে বা কম যাবে, কম দিকে যাবে। আর পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্টের ঠিক ওর বিপরীতটা, এর উপরে যখন হিট প্রদান করা হবে তখন এর ভ্যালু উপর দিকে যাবে। যে একটা লাইন প্লাসে বা অথবা মাইনাসের একটা জায়গায় বাকি ফাঁকা জায়গায় আছে, সেটা কিন্তু সাজিয়ে কেউ হয়তো সরিয়ে রেখেছে আলাদা করে।